এই বাজারটি অন্য বাজার থেকে একটু আলাদা। প্রচলিত আছে শুধুমাত্র বিত্তবান ও যাদের উপরি আয়ের সুযোগ আছে তারাই এ বাজারে কেনাকাটা করেন। বরিশাল ঢাকা মহাসড়কের পাশেই অবস্থিত প্রায় 100 বছরের ঐতিহ্যবাহী চৌমাথা বাজার। বিকেল গড়াতেই যেখানে শুরু হয় ক্রেতা বিক্রেতাদের হাঁকডাক, যা চলে গভীর রাত পর্যন্ত। নদী ও সাগরে তাজা মাছ কিংবা তাজা সবজি সব মেলে এই বাজারে। কিন্তু দীর্ঘ ঐতিহ্য থাকা সত্ত্বেও স্থানীয়দের মুখে মুখে এই বাজারের একটি নেতিবাচক নাম ছড়িয়ে পড়েছে, আর সেই নামটি হচ্ছে ঘুষের বাজার। স্থানীয়দের অভিযোগ, বাজারে নদীর তাজা মাছ ও সবজি পাওয়া গেলেও দাম অন্যান্য বাজারের চেয়ে বহুগুণ বেশি। অন্যান্য বাজারের তুলনায় মাছের মনে ব্যবধান দাঁড়ায় 2 থেকে 5,000 টাকা পর্যন্ত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জনশ্রুতি রয়েছে শুধুমাত্র বিত্তবান, এলিট শ্রেণী কিংবা যাদের উপরি আয়ের সুযোগ রয়েছে তারাই কেনাকাটা করেন এখানে। এমনকি এই বাজারের বড় মাছ উপঢৌকন হিসেবে চলে যায় ক্ষমতাধরদের ঘরে। এই ধারণা থেকেই সময়ের সাথে সাথে এর নাম হয়ে যায় ঘুষের বাজার। অন্য বাজার থেকে এই বাজার একটু দামের একটু মান বেশি, দাম একটু বেশি অন্য বাজার থেকে। আর এখানে যারা ক্রেতা থাকে তারাও একটু আলাদা থাকে, সব করে এখানে আসেও না, এখানে দাম একটু বেশি না। এখানে এরা একটু দাম প্যান্ট শার্ট পরা দেখলেই মনে করেন 1,000 টাকা মাছ 1500 টাকা ভালো বাদ দিয়ে নেওয়া লাগে। সবাই তো মনে হয় সব বাজার দায়িত্ব। আসলে এই জায়গায় স্বচ্ছ দৈনিক নদীর তাজা মাছ পাওয়া যায়, দাম একটু বেশি। এবং অনেকে আছে, আমরা তো বাজার এইখান থেকেই করি, তো অনেকে আছে দাম যা চায় আসিয়া দিয়ে নিয়ে যায়, এটি মনে করে যে টাকাটা মনে হয় অবৈধভাবে দিয়ে আসছে, যার জন্য আইসে কোন দাম দরাদরি না করে কিনে নিয়ে যায়। তবে এই নাম ও তকমার ঘোর বিরোধিতা করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের মতে গোটা বরিশালের কোথাও যে তাজা মাছ পাওয়া যাবে না তা পাওয়া যায় এই চৌমাথা বাজারে। তাজা ও মানসম্মত পণ্যের কারণেই দাম কিছুটা বেশি। তাদের অভিযোগ, এই নেতিবাচক নামের কারণে বাজারের দীর্ঘদিনের জৌলুস নষ্ট হচ্ছে এবং তারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই মাছ ভালো মাছ, দাম তো একটু বেশি। এই জায়গায় আপনি পাইবেন যে মাছ, এটা অন্য বাজারে এরকম পাইবেন। অনেক আগে থেকে দেখা যায় এই বাজারে লক্ষ লক্ষ টাকার মাছ একজনেই কিনে নেবে। 10 দিনে আসে না, 20 দিনে আসে না, 1 মাসের মাছ এক কিনে কিনে নেবে। ওই কারণে অনেকের চোখে পড়ছে বলছে যে ঘুষের বাজার বা ঘুষ কাউকে দেবে, অথচ নিজেই খাইতে এগুলো নেই। এটা হলো এক শ্রেণীর লোক আছে যারা মনে করেন ওই এটা ওটা খায়, যখন খাইতে পায় না তখন বলা যায় এটা ঘুষের বাজার। আরো দীর্ঘ 15 বছর আগে থেকে, বুঝছেন, কিন্তু এটা আসলে কখনোই ঘুষের বাজার না। আর আমাদের এই বাজারে বরিশাল না, বরিশালের আশেপাশে যে জেলা আছে, থানা আছে, ওখান থেকে লোকজন আসে। কেননা এই বাজারে সবচেয়ে তাজা মাছটা পাওয়া যায় এবং চিকুনো মাছটা পাওয়া যায়। এদিকে সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন ভিন্ন কথা। টিআইবি বরিশাল জেলার সদস্য কবি হেনরি স্বপনের মতে এটি কোনো সাধারণ মানুষের বাজার নয়। সন্ধ্যার পর সরকারি কর্মকর্তা ও এলিট শ্রেণীর আনাগোনাই এখানে বেশি দেখা যায় এবং এটি মনিটরিং এর আওতায় আনা জরুরি। এটি ঘুষের বাজার হওয়ার পিছনে যে বিষয়টি কাজ করে সেটি হচ্ছে যে সন্ধ্যার সময় দেখা যায় যে অন্ততপক্ষে যারা এলিট শ্রেণীর লোকজন আছে, বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারী এদের যাদের তাদের পিয়নরা এসে বা সরকারি কর্মকর্তারা এসে এইখানে বাজার করে থাকে। দেখা গেছে কোনো না কোনো ভাবে এই জিনিস কোনো এলিট শ্রেণীর বাসায় উপঢৌকন হিসাবে দেয়া হয়। এই বাজার পরিদর্শন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কেউ এখানে এসে এই বাজারের মনিটরিং করেন না। আমার মনে হয় এই বিষয়টি এই সরকারের যারা কর্মকর্তা রয়েছেন তাদের অচিরেই এই বাজারের নজর দেওয়া উচিত, যে অতিরিক্ত দাম এবং অতিরিক্তভাবে যে টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে এটি দেখা উচিত। শুধু মাছই নয়, সবজির বাজার নিয়েও রয়েছে ক্রেতাদের নানামুখী অভিযোগ। তবে এই উচ্চ মূল্য ও সিন্ডিকেটের অশুভ চক্র ভাঙতে মাঠে নামার কথা জানিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ মামুন খন্দকার জানিয়েছেন, অচিরেই ভোক্তা অধিকার ও বাজার মনিটরিং টিম নিয়ে বাজারে অভিযান চালানো হবে, যাতে সিন্ডিকেট ভেঙে নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে আনা যায়। আমাদের যে চৌমাথা বাজারে যে বাজারটি রয়েছে, আপনারা যেটা বললেন, সেখানে হয়তো বা কেউ বা কতিপয় ব্যক্তি যারা সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করে। তো আমরা আমাদের ভোক্তা অধিকার, বাজার মনিটরিং এবং যারা অন্যান্য কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে নিয়ে অচিরেই এই চৌমাথা বাজার আমরা অভিযান পরিচালনা করব। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায়, পাশাপাশি কেউ যেন সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে কৃত্রিমভাবে সংকট এবং বেশি দাম না বৃদ্ধি না করতে পারে সে বিষয়ে আমরা
প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ঐতিহ্য, তাজা মাছের সমাহার আর চড়া দামের বিতর্ক সব মিলিয়ে চৌমাথা বাজার আজও বরিশালবাসীর আলোচনার কেন্দ্রবিন্দু। ইমাম শরীফ, কালবেলা।